আজকের গল্প লাল বিহারী দের লেখা ভূত বউ। এক বামন ছিল, তার এক বউ ছিল। তারা বামুনের মায়ের সঙ্গে এক বাড়িতেই থাকতো। বাড়ির কাছেই একটা দিঘি ছিল। দিঘির পাড়ে একটা গাছ ছিল। সেই গাছের ডালে একটা থাকতো শাকচুন্নি। একদিন অনেক রাতে বউ দিঘি থেকে জল আনতে গেল। ফিরবার সময় অন্ধকারে দেখতে না পেয়ে সে শাকচুন্নির গা ছুঁয়ে ফেলল। অমনি শাকচুন্নি রেগে আগুন হয়ে তার গলা টিপে ধরে তাকে নিয়ে ওই গাছের উপর চড়ে গাছের একটা কোটরে পুড়ে রাখলো তাকে। ভয়ের চোটে বউ তো আধমরা হয়ে গেল। শাকচুন্নি তখন বউয়ের কাপড় পরে বউয়ের চুরি শাঁখা হাতে দিয়ে বউ সেজে বামুনের বাড়ির মধ্যে ঢুকলো। বামুন কিংবা বামুনের মা কেউই এই অদল বদলের কথা ঘুণাক্ষরে টের পেল না। বামুন ভাবলো ওরই বউ জল নিয়ে এলো, শাশুড়ি ভাবলো ওরই বৌমা এলো। পরদিন সকালে কিন্তু শাশুড়ির মনে হলো বউ যেন একটু অন্যরকম হয়ে গেছে। বউ ছিল রোগা দুর্বল, একটা কাজ সারতে তার 7 ঘন্টা লাগে। আজ কেন অন্য মানুষ হয়ে গেল হঠাৎ, কেমন চটপট কাজ সারছে। একটুক্ষণ যেতে না যেতেই বাড়ির সব কাজ সারা হয়ে যাচ্ছে। বুড়ির মনে কিন্তু আসল ব্যাপার সম্বন্ধে কোনো সন্দেহই হয়নি, বরং সে বেশ খুশি হয়েছিল এই ভেবে, যাক একদিন বাদে তাহলে বৌমার স্বভাব শুধরেছে। কিন্তু দিনে দিনে বুড়ি অবাক, আগের চাইতে অর্ধেক সময়ে রান্নাবান্না শেষ। পাশের ঘর থেকে বৌমাকে কিছু আনতে বললে সেখানে হেঁটে যেতে যতখানি সময় লাগে তার আগেই জিনিসে এসে হাজির। পাশের ঘরে না গিয়ে বউ দরজা থেকে লম্বা এক হাত বাড়িয়ে জিনিস এনে উপস্থিত করত। ভূত পেতনিরা ইচ্ছে মতো হাত পা ছোট বড় করতে পারে। একদিন এই অদ্ভুত কাণ্ড শাশুড়ির চোখে পড়ে গেল। কিছুটা দূর থেকে বউকে সে একটা বাসন আনতে বলেছিল। বউ জায়গা থেকে না নড়ে অন্যমনস্কভাবে 10 হাত লম্বা হাত বাড়িয়ে নিমেষের মধ্যে বাসন এনে হাজির করলো। তাই না দেখে বুড়ি একেবারে হতভম্ব। বউকে কিছু না বলে ছেলে বাড়ি এলে তাকে সব বলল। এরপর থেকে মা ছেলে বউকে কড়া নজরে রাখত। একদিন বুড়ি ভালো করেই জানতো যে বাড়িতে আগুন ছিল না। সেকালে দেশলাই ছিল না, আগুন নিভলে অন্য বাড়ি থেকে আগুন আনতে হতো। বউকে একবারও বাড়ি থেকে বেরোতে দেখা গেল না। কিন্তু কি আশ্চর্য, রান্নাঘরে উনুনটা গনগন করে জ্বলতে আরম্ভ করলো। তাই দেখে শাশুড়ি ছুটে রান্নাঘরে গিয়ে দেখে কাঠের বদলে বউ তার ঠ্যাংটা উনুনে গুজে দিয়েছে। ঠ্যাংটা দাউ দাউ করে জ্বলছে। শাশুড়ি আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। ছেলে বাড়ি এলে বুড়ি তাকে সব কথা বলল। দুজনে ভেবে স্থির করলো ওটা আসল বউ হতেই পারে না, পেতনি টেতনি হবে। ছেলেকে ডেকে নিয়ে মা বউয়ের কাণ্ড কারখানা দেখালো। তারপর ওঝা ডাকা ছাড়া আর উপায় রইল না। ওঝা এসে দেখে বলল যে আগে দেখতে হবে উনি সত্যি মানুষ না পেতনি। এক টুকরো হলুদে আগুন জ্বালিয়ে ওনার নাকের তলায় ধরতে হবে। এ এক অব্যর্থ পরীক্ষা। বামুন মা, কোনো ভূতের, তা সে ছেলে ভূতই হোক আর মেয়েই হোক, সাধ্যি নেই যে হলুদ পোড়ার গন্ধ সহ্য করতে পারে। তাই হলো, যেই না হলুদের টুকরোয় আগুন জ্বালিয়ে বউয়ের কাছে আনা হলো, সে বিকট চিৎকার করতে করতে সেখান থেকে পালালো। এবার স্পষ্টই বোঝা গেল বউ নয় সাক্ষাৎ ভূত, নয়তো ভূতে পেয়েছে মানুষটাকে। বউয়ের পিছন পিছন ছুটে গিয়ে ওঝা তাকে জোর করে ধরে ফেললো। ধরে বলল, বল তুই কে? বউ কথা কয় না। তখন পা থেকে চটি খুলে ওঝা আগা পাঁচতলা বেদম পেটাতে লাগলো। এমন মার ভূত জন্মে খায়নি। শেষটা সইতে না পেরে বিকট নাকে সুরে বলল, কে না জানে ভূতেরা নাকি নাকে সুরে বলে, ছাড়ান দে ছাড়ান দে, সব বলছি। আরে বাপরে, গা থেকে ছালটা ছাড়িয়ে আনলি রে। ওরে আমি খারাপ কিছু নই, আমি খাঁটি শাকচুন্নি, দিঘির পাড়ে বেলগাছেতে থাকি, এসব বলতে লাগলো। বামুনের বউ আমাকে রাতের বেলা ছুঁয়ে দিল, তাই আমি ওকে গাছের কোটরে ভরে রেখেছি, যে কেউ গিয়ে তাকে নিয়ে আসো গিয়ে। ওঝা শাকচুন্নিকে ধরে দাঁড়িয়ে রইল। বামুন দৌড়ে গিয়ে বেলগাছের গর্তের ভেতর থেকে আধমরা বউটাকে বের করে নিয়ে এলো। তারপর শাকচুন্নিকে আরেক দফা চটিপেটা করলো। নিজের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল যে আর কখনো বামুনের কিংবা তার পরিবারের কোনো অনিষ্ট যেন সে না করে। তারপর ওঝা তার মন্ত্র খুলে দিল। শাকচুন্নি ধুকতে ধুকতে বেলগাছে গিয়ে উঠল। আর সে কখনো কাউকেই কিছু করেনি। বউ বেচারি সুস্থ হয়ে উঠতে 2 মাস সময় লেগে গেছিল।
তারপর মা বউ নিয়ে বামন অনেক দিন সুখে সংসার করেছিল।